কামাল থেকে সবচেয়ে বেশি ভয় পাইত সেকে আজিজুর রহমান মুসাফির বাসায় ভাত খাইতে বসতে পারত না, এক লোকমা মুখে তুলত, পিছন দিয়া পুলিশের তারা, আসাদুজ্জামান খান কামালের তারা ছাদের উপর দিয়ে পালিয়ে যেত। আবার সেই ভাইটাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো। কোথায় বাংলাদেশ? বাংলাদেশ কেন কেঁপে উঠে না? আজকে যদি মুসাফির বাঁচতে না পারে, কালকে আমি তুমি বাঁচতে পারবো না। মুসাফিরের অপরাধ কি? কি অপরাধ করেছিল আমার ভাইটা? কেন বুলেটের আঘাতে তাকে হত্যা করা হয়েছে? কেন তাকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়া হয় নাই? ওই খনি হাসিনার ওই প্যাসিস্টকে মস্তক থেকে মস্তক নড়বড়ে করে দিচ্ছ, এইটাই অপরাধ? মুসাফিরের অপরাধ স্বৈরাচারের পায়ে কাপুনি ধরে দিয়েছিল, এই অপরাধ। একটা দ্বন্দ্ব ঘুমাতে পারে নাই। ঈদের দিন ছিল, আমি জানি। মুসাফির আমার ভাই, মুসাফির বলছে ভাই এক চামচ সবাই মুখে দিয়েছি, শুনি নিচে দিবি, ও বাচ্চা বলাই রেখা সাত দিয়ে আরেক সাত দিয়ে বলাই গেছি ভাই। এই ছিল রে ভাই আমাদের জীবন। 17টি বছর রাস্তায় রাস্তায় ঘুরেছি, কোথায় না ঘুমাইছি ভাই, মসজিদে ঘুমাইছি, রাস্তায় ঘুমাইছি, আমাদের ভাইরা ধান খেতে ঘুমাইছে, কোথায় আমরা ঘুমাই নাই ভাই। তাহলে এখনো যদি আমাদের জীবনে নিরাপত্তা না থাকে, তাহলে কিসের বিপ্লব? তাহলে কিসের স্বাধীনতা? কিসের গণতন্ত্র? মুসাফিরকে কতবার জেলগেট থেকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন? যখনই জামিনে মুক্ত হয়েছে, আদালত থেকে অনেক কষ্ট করে লড়াই সংগ্রাম করে আইনজীবী ভাইদের নিয়ে যখন মুসাফিরকে জামিন করেছি, সন্ধ্যায় শুনেছি জেলগেট থেকে আরেকটি বানোয়াট মিথ্যা মামলা দিয়ে মুসাফিরকে অ্যারেস্ট করে দিয়েছে। মুসাফিরকে একবার অনেক লুকোচুরি করে কষ্ট করে তাকে এনেছি, পরের দিন আবার শুনি ভাই মুসাফির অ্যারেস্ট হয়ে গেছে। এই জীবন যাপন করে, এই কষ্ট করে স্বৈরাচারকে তাড়িয়ে ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছে যে মুসাফিররা, সেই মুসাফিরদের যদি জীবনের নিরাপত্তা না থাকে, বাংলাদেশে কারো জীবনের নিরাপত্তা থাকে? আমরা যদি এখনো শান্তিতে ঘুমাতে না পারি, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের ঘুম হারাম হয়ে যাবে। মুসাফির ভাইদেরকে আমি বলে চাই, মুসাফিরের প্রকৃত খুনিদের, আসল খুনিদের ফাঁসিতে না ঝুলিয়ে কেউ ঘর থেকে, কেউ রাস্তা থেকে ঘরে ফিরে যাবে না। প্রতিদিন বিক্ষোভ হবে, প্রতিদিন মিছিল হবে। কোথায় তোমাদের সেই মশাল মিছিল? যখন সারা ঢাকা শহরে কেউ মশাল মিছিল করার সার দুঃসাহস দেখায় নাই, ওই আজিজুর রহমান মুসাফির কারণ বাজার প্রাণগেট সহ সারা ঢাকা শহরে মশালের আগুনে প্রজ্বলিত করে দিয়েছিল। সেই মশাল কোথায়? সেই মশাল আবার জ্বালাতে হবে, আবার মশাল জ্বালিয়ে দিতে হবে, মুসাফিরের হত্যার পত্রা নিতে হবে। প্রশাসন যদি ব্যর্থ হয়, আইন কিন্তু মুসাফিরের কর্মীরা হাতে তুলে নিতে বাধ্য হবে। আমরা কেউ ঘরে ফিরে যাব না। খুনি যত শক্তিশালী হোক, তার টুনি চেপে ধরতে হবে। খুনি যত প্রভাবশালী হোক, যত অর্থবিত্তের মালিক হোক, আমরা খুনিকে ছাড়বো না। কত জনকে গুলি করব, লক্ষ লক্ষ মুসাফির রাস্তায় জীবন দিতে প্রস্তুত। প্রয়োজনে আমরাও জীবন দিব, কিন্তু মুসাফির হত্যার বদলা দিয়ে ছাড়বো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, দীর্ঘক্ষণ কষ্ট করে মিছিল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে যে কর্মসূচি দিব, সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য
প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, রাষ্ট্রপতি সংসদী অমর হোক। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মুসাফির চিরজীবী হোক, মুসাফিরের আত্মা শান্তিবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।